রাজকীয় সম্বর্ধনা। এই মুহূর্তে রয়েছি আমরা কুর্শি গ্রামে। দেখতে পেয়েছেন বাবার প্রতি ছেলে মেয়েদের কত ভালোবাসা। এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন বাবার প্রতি ছেলে মেয়েদের কত ভালোবাসা। রাজকীয় সম্বর্ধনা এই মুহূর্তে কুর্শি গ্রামে। দীর্ঘ 14 বছর পর বাবা ফিরলেন গ্রামের বাড়িতে। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। কেমন ভালোবাসা বাবার প্রতি ছেলেদের। দীর্ঘ 14 বছর পরে বাবার প্রতি ছেলে মেয়েদের এমন ভালোবাসা, এটা আসলে শিক্ষণীয় একটি ভিডিও, আপনারা শেয়ার করতে পারেন। বাবার প্রতি ছেলে মেয়েদের এত ভালোবাসা। হেলিকপ্টারে চড়ে দীর্ঘ 14 বছর সৌদি থেকে দেশে ফিরলেন, বাড়িতে ফিরালেন ফ্যামিলি সহ ছেলে মেয়েরা। আমরা একটু কথা বলার চেষ্টা করব, সাথে থাকুন, যুক্ত থাকুন। ওনার গ্রামের মানুষের সাথে আজ তিনি মিলিত হচ্ছেন। দর্শক, ঠিক আছে চাচা, আমরা আজকে এই প্রবাসী কাছ থেকে আমরা জানবো। শানুর আলী তিনি ইতিমধ্যে আমাদেরকে জানাবেন আজকে ওনার সন্তানদের যে সারপ্রাইজ দেওয়া হয়েছে। ওনার সন্তানরা কিন্তু আয়োজন করেছেন, ওনাকে বলছেন যে আপনি হেলিকপ্টার করে বাড়িতে আসবেন। আমরা ওনার সাথে যুক্ত হয়ে নেব। জনাব শানুর আলী সাহেব আছেন, এই মুহূর্তে তিনি আসলেন। আমরা দর্শক, আমরা ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের কুর্শি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আসলেন 14 বছর পর। আমরা ওনার সাথে থেকে যুক্ত হয়ে নেব। দর্শক, আপনি যেহেতু প্রায় 14 বছর পর দেশে ফিরেছেন, আপনার সন্তানেরা আপনাকে একটি রাজকীয় সংবর্ধনা দিয়ে আজকে এই আয়োজনটি করেছে। প্রথমত আপনার কাছে জানতে চাইবো, আজকের এই আয়োজনটা আপনাদের সন্তানদের উদ্দেশ্যে কি বলবেন? এটা বলতে তো অনেকটা আছে, এটা আমার পরিশ্রমের সফল, বুঝছো। আমি আইছি সবার সামনে, আমি এলাকার মানুষের কাছে মাফও চাইলাম, দোয়া চাইলাম। আল্লাহ আমার অবস্থায় আনাইছে, তার চোখের সামনে আমার আল্লাহ আমি রোগী মানুষ মালিকে ভাড়াই দিছে, বুঝছেন। মানে বিদেশ মারতে মারতে আমি আর সময় নাই বিদেশের। আপনার কয়জন সন্তান আছে? আপনার কয়জন সন্তান আছে? আমার 2টা মাইয়া আছে আর একটা ছেলে আছে। ওনাদের নাম কি? একজন তারা কি করেন, কোথায় আছেন? আমার ছেলে বর্তমান অবস্থায় লন্ডন আছে, জামিল। আচ্ছা, সুমার লন্ডন আছে। আচ্ছা, আর বড় মেয়ের আমি লইয়াছি, ঢাকাত আছে। ওনাকে নিয়ে সাথে আপনি কত বছর পর আসলেন? আমরা শুনলাম 14 বছর পরে এই মাত্র আসলেন। ও 14 বছর, আমার সলটা 36 বছর চলে। আর 14 বছর পরে একটা না 14 বছর হয়ে গেছে। আজকে এখানে আসার পরে আপনার সন্তানরা এই আয়োজন করেছেন হেলিকপ্টারে বাড়ি আসার জন্য। ওনাদের ইচ্ছা, আপনার সন্তানদের? আমার সন্তানদের ইচ্ছা। আচ্ছা, এখানে গ্রামের মানুষ তো আপনাকে ঘিরে অনেক গ্রামের মানুষ জমা হয়েছেন, সবার সাথে আপনার পরিশ্রমের ফসল। এটা আমার পরিশ্রমের ফসল। আর আমি গ্রামের মানুষের কাছে মাফও চাইলাম, দোয়া চাইলাম, বুঝছেন। তারা আমাদের দোয়া করতো, তারা চোখের সামনে আল্লাহ আমার হকান দিন আসতো। আমি রোগী অবস্থা, আমি রোগী মানুষ। আচ্ছা, আপনি তো জানেন না যে আপনি ঢাকা যাওয়ার পর হেলিকপ্টারে আইবা পারে। জানি। সন্তানরা যে সারপ্রাইজ দিয়েছে, আলহামদুলিল্লাহ, কতটুকু খুশি? আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। আপনার ছেলে জামিল আহমদ আমার মাধ্যমে বার্তা পাঠাইছেন যে আমরা আব্বাই সারা জীবন আমরা লাইন কাটাইছি, প্রায় 3 যুগ বিদেশ, আর এটাও 14 বছর পরে দেশে আইরা। আর আমরা আব্বা লাইন কিচ্ছু করতাম পারছি না, এলাকার রাস্তা ভাঙ্গা, আব্বার হেলিকপ্টারে নিতাম। যদি আব্বা যায়, আপনি মানছই নাইছই। এখন এরকম সন্তানের প্রতি আপনার মন্তন কিলা দোয়া থাকে? মনতে আমি তার মক্কা মদিনা মারছি, তার ভিতরে আইসা আমার বাপরে ওয়াল হতে পাঠাইতাম, বুঝছেন। আমার ছেলে লন্ডন তাই উমরাই গেছে, গিয়ে আমার অবস্থা দেখিয়া তার মনে মনে একটা কল্পনা আনছিল, মনে ও প্রকাশ করলো। আমার লাস্ট সময়, আমার লাস্ট আমি তো জিন্দা লাশ আইছি,
দাঁতত কিছু নাই আমার। আয়া। আসলে প্রবাসীরা দেশের মানুষকে বা দেশকে কতটুকু মিস করে? আপনি দীর্ঘদিন কাটিয়েছেন। প্রবাস হইল অসারের জীবন। সারা বছরে যে ঈদের দিনটা আইলে আমরা ভিতরে সকলেরও হামদে দেশর যায়, বুঝছেন? মৌমাচ্চার হবার সে আমার মৌমাচ্চা দলা করে খাইতে পারে না, আমিও দলা করছি খাইতাম সময় দিত না আল্লাহ, বুঝছেন? প্রবাসীর বৃত্ত রাঙ্গার জ্বালাফুরা যারাও আছে, বুঝছেন? আপনারা অনেক গ্রামের মানুষ আছেন, উনি তো আসলেন অনেকদিন পর, আপনি বলুন আপনার মন্তব্য। ধন্যবাদ সুনামগঞ্জ চ্যানেল সিলেট নিউজকে। আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব শানুর আলী দীর্ঘদিন প্রবাস খাটানির পরে আজকে দেশ আইসেন, আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা সবাইও আনন্দিত, তাই অনেক দিন বিদেশ মারার পরে আজকে প্রবাস থাকি দেশ আইসেন আমরার মাঝে, আমরা সবাই আনন্দিত। আর বাকি জীবন তাই আমরার মাঝে থাকতা সুস্থ তানোর সুস্থ শরীরে দীর্ঘায়ু কামনা করলাম, তাই যাতে করি সুস্থভাবে চলাফেরা করতে পারেন দেশ, এই আশাবাদ ব্যক্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আর গ্রামের কেউ কিছু বলবেন? অনেক মানুষজন আছেন যে আপনারা আমি প্রথমত মিডিয়া ব্যক্তিত্বদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। উনি হচ্ছেন আমার ব্যক্তিগত সম্পর্কে আমার বড় ভাইয়ের শ্বশুর প্লাস আমার চাচা। উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন এবং ওনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অত্যন্ত সফল, এবং উনি উচ্চা পোষণ করেছেন ওনার সন্তানাদি যারা আছেন ওনাকে যাতে বিদেশ থেকে একেবারে চলে আসার পূর্বোত্তর ওনাকে হেলিকপ্টার যুগে বাড়িতে নিয়ে আসা, এবং সেটা তারা সফল হয়েছেন। এজন্য মহান রাব্বুল আলামিনের নিকট আমি আন্তরিকভাবে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, এবং আমি গ্রামবাসী উৎসুক জনতাদেরকে এভাবে ফুলেল শুভেচ্ছা দিয়ে ওনাকে স্বাগত জানিয়ে অভিনন্দিত করার জন্য আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি। পাশাপাশি সবার কাছে আমি দোয়া চাই আমার এই তালই অথবা চাচা যাতে ওনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে তারা ওনার সফলতার স্বাক্ষর রেখে বাকি জীবনটুকু যাতে আল্লাহ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। দর্শক, ওনার আরেকজন দামান আছেন, একসাথে আসলেন। আমরা দেখলাম হেলিকপ্টার করে শ্বশুরের সাথে আসছেন, এটা তো একটা জীবনের একটা অনেক আনন্দের, ভাষায় প্রকাশ করার মতো না অনুভূতিটা। একসাথে আসছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেক কষ্ট করে আপনাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা তো যোদ্ধা, শুধু ফ্রিডম ফাইটারদেরকে যোদ্ধা বলি, আসলে ওনারাও যোদ্ধা। যারা প্রবাসী থাকেন ওনারাও দেশের জন্য যুদ্ধ করেন, রেমিটেন্স পাঠান দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে, পরিবারের উন্নয়নে। তো একজন যোদ্ধাকে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এতটুকু সংবর্ধনা দিতে পারছি, এটাই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি আশা করি প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধাকে যার যার স্থান থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। রাষ্ট্র প্লাস আমাদের জনগণ, সমাজ, পরিবার সবাই, এক একটা প্রবাসী এক একজন রেমিটেন্স যোদ্ধা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দুলারবাজার ইউনিয়নের কুরসি গ্রামে আছি। আচ্ছা, বিমানে আপনারা তো প্রবাস থেকে বিমানে আসেন, বিমানে আসার পরে আমরা অনেক সময় দেখি যে প্রবাসীরা অনেক কেউ কেউ সুখে আসেন, কেউ কেউ দুঃখে আসেন। আপনারা বিমানের যে কাউন্টার যেটা যা পরিবেশ এবছর বা এবার কেমন লাগছে ছিল? ও সাইডে কিন্তু আমার কষ্ট হয়েছে, বাংলাদেশ হয়ে যায়। আর সেখানে আমার মালিকের ছেলে কাস্টম করে সবকিছু ক্লিয়ার করে দিল। আর বিমানের যে যারা থাকেন প্রবাসীর সাথে কেমন আচরণ করে? না, আমি সৌদি বিমানে আইছি, বাংলাদেশ বিমানে আইছি না। সৌদি বিমানে আসার পরে বাংলাদেশে আমি বলছি আরো তো আপনি আসছেন দেশে, হিটা আর 15 বছর আগে, আর হিটা অনেক তো আমি 15 বছর আগে আসলাম আর ওইলাম। আপনার কাছে ভালোই লাগছে পরিবেশ? ও পরিবেশ ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, অনেক আমার বাড়ি কিছু তার অনুভবটা কি আমি দীর্ঘদিন পর আপনার ভাইকে দেখলেন, আমার বড় ভাই মারা গেছে, আমি আমার তার অনুভবটা আমি আজকে অনেক আনন্দিত। আমার ভাই দীর্ঘ 15 বছর প্রবাসে থেকে আজকে আইসেন হেলিকপ্টারে। আমি অথবা আমার আত্মীয় স্বজন বা এলাকাবাসী
আমরা অনেক কৃতজ্ঞতা যাপন করছি এবং দীর্ঘ 15 বছর পরে যেন আমার ভাই আইসইন বা ছেলে মেয়েরে প্রতিষ্ঠিত করছেন বা আল্লাহ আনাইছেন সুস্থভাবে, এর জন্য রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা যাপন করছি। আর আমরা এলাকাবাসী অনেক ধন্য, ওই প্রথমবার আমাদের এলাকায় হেলিকপ্টার যুগে আমার ভাই নামছেন, এটা একটা গর্বের বিষয় আমার বৃহত্তর কুর্সিবাসীর। তারই সাথে সাথে যারা আইসেন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা যাপন করছি এই বলিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সকলে আমার বাইলে দোয়া করবেন, উনি অনেক পরিশ্রম করছেন এই বলিয়ে আমি আমার খুশি আছি। খুশি তো এটা টাকার কথা নাই, এরকম সন্তান বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম লইতো সম্মান করে। সবারও মা বাবার প্রতি একটু আদর্শ থাকে না, সবারও মনে আদর্শ থাকা উচিত আমি মনে করি। আপনার ভাতিজা জামিল ভাই, আপনার ভাতিজি সুমি, তারা লন্ডন থেকে সুমা, তারা লন্ডন থেকে আমরা লাইভও আছে, যেমন ছাত্র সুনামগঞ্জ আছে, প্রাইম সিলেট আছে, টিম সিলেট আছে, সিলেট নিউজ 1 আছে, তারা আমরা লাইভ দেখি। আমার ভাতিজা জামিল, এর হরে তার উকিল বাবু, আমি তো তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবো, আন্তরিক ভালোবাসা হয়। এরপরে তো আপন চাষও আমি সবার সাথে আমরা যোগাযোগ হয়, হলেও আমরা কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। চাষারে ভালোগুলো জিজ্ঞা করেন, কত করেন। দর্শক তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকে এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে থাকবেন, কারণ ছেলে মেয়েদের এত ভালোবাসা বাবার প্রতি। দীর্ঘ 14 বছর পরে বাবাকে দেশে গ্রামে বাড়িতে ফিরালেন হেলিকপ্টারে করে, এবং যেখানে তারা বলেছিলেন যে জীবনের সর্বোচ্চ চেষ্টা করে বাবা আমাদেরকে মানুষ করেছেন, সেই পরিশ্রমের ফল আজকে আমরা দিচ্ছি। যে আমরা চাই রাজকীয় সম্বর্ধনায় বাড়ি ফিরুক বাবা, এটাই আমরা আয়োজনটা করেছি, এবং সেই আয়োজনটা আপনারা দেখতে পেয়েছেন, যেখানে একদম হেলিকপ্টার করে কিন্তু গ্রামের বাড়িতে তিনি এসেছেন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমার সাথে। তিনি দেখছেন যে ফুলের মালা দিয়ে বাড়িতে ঢুকবেন। আমরা যদি প্রত্যেকটা প্রবাসীকে এভাবে সম্মান দেখাই, এভাবে সম্মানিত করি, তাহলে আমরা আগামী দিনগুলো আমাদের ভালো যাবে এই বাংলাদেশের মানুষের সবার। কিন্তু এই প্রবাসী যারা এফডি যোদ্ধা যারা আছেন, তারা কিন্তু এই অপেক্ষায় থাকেন যে দীর্ঘ এতদিন পরে দেশে আসলে। এবং এটা একটা শিক্ষণীয় ভিডিও কেন বলছি, যে প্রত্যেক ছেলে মেয়েরা যদি বাবার প্রতি এভাবে ভালোবাসা থাকে, তাহলে হয়তো বাবার শেষ বয়সে এসে তারা বুঝতে পারবে যে যত জীবনেই বাবা কষ্ট করেছেন ছেলে মেয়েদের পাশে থেকে, সেই কষ্টগুলো হয়তো সেটা পূর্ণ হবে, এবং সেটা হয়তো যে কষ্ট করেছেন সেটা নিয়ে হয়তো খুশি হবেন। আপনারা জানেন যে জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়, স্বর্ণের চেয়ে দামি সময়। কারণ আমরা যারা পৃথিবীতে চলে এসেছি এবং যাদের ঘর আয়ু হয়তো 60-70 বছর আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু তার ভিতরে যদি 15 থেকে 20 বছর চলে যায় প্রবাসে, তাহলে বাকি জীবনটা হয়তো আমাদের ঘরে বসে যদি ঠিকমতো কাটাতে পারি ছেলে মেয়েদেরকে নিয়ে, এটাই আসলে পরিশ্রমের বাবা মার একটা ফল। আমরা মনে করি এটাই, কারণ আজকে সেই সাতকের উত্তরকুশি গ্রামে আমরা রয়েছি। সেই কুশি গ্রামে হেলিকপ্টার করে বাবাকে রাজকীয় সম্বর্ধনা দিলেন ছেলে মেয়েরা। একদম 14 বছর পরে কিন্তু সৌদি থেকে তিনি দেশে ফিরলেন। ঠিক ঢাকা বিমানবন্দর থেকে গ্রামের বাড়িতে হেলিকপ্টার করে পৌঁছে দিলেন ছেলেমেয়েরা, এবং সেখানে রাজকীয় সম্বর্ধনা আয়োজন করেছেন ছেলেমেয়েরা। আমরা সেখানে এই মুহূর্তে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আপনি আপনার সন্তানদেরকে ভিডিওটি দেখান, কারণ এটা একটা শিক্ষণীয় ভিডিও। কারণ আপনি হয়তো বেশি দিন বাঁচবে না, বা আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কিন্তু এই ঘটনাগুলো সাক্ষী হয়ে থাকবে, এই কাজগুলো আজীবন সাক্ষী হয়ে থাকবে, এটাই আমরা মনে করি। কারণ রাজকীয় সম্বর্ধনা দিয়েছেন ছেলেমেয়েরা, এটাই বলেছেন যে এটা আমাদের সাথে গত রাত্রেই লন্ডনের কথা বলেছেন। ওনার ছেলে বলেছেন যে আমার বাবা 14 বছর পরিশ্রম করে সময়টা বের করেছেন আমাদের পিছনে, সেই সময়টার দাম আমরা দিতে চাই, মূল্যায়ন আমরা দিতে চাই। তবে দিতে পারবো না জানি, অন্তত কিছুটা খুশি করতে চাই বাবাকে, এটাই তিনি কিন্তু মনের একটা আবদার করেছেন। এবং তারা ফ্যামিলির পক্ষ থেকে, যেখানে তারা 2 বোন, এক ভাই লন্ডনে রয়েছেন, এক বোন দেশে ঢাকায় থাকেন, এবং 3 জনই কিন্তু একই সাথে সেই সম্বর্ধনা আয়োজন করেছেন, রাজকীয় যে সম্বর্ধনা করা হয়েছে। আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে বাবাকে গলার মালা দিয়ে বাড়ি ফিরালেন এবং মালা পরিয়ে বাড়িতে। এটাই যদি প্রত্যেক ছেলেমেয়েরা
করে তাহলে হয়তো আমরা বাবা মার প্রতি যে শ্রদ্ধা যেটা আছে, ভালোবাসা যেটা আছে, এটা আসলে একজন আরেকজনের কাছে শিখতে পারবো। কারণ এই ভিডিওটা কেন বলেছি শেয়ার করার জন্য, এই কথার কারণে বলেছি যে আপনি আপনার সন্তানকে দেখান যে এখন পর্যন্ত পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন অন্তত বাবা মাকে সম্মান করার চেষ্টা করি, আমরা এটাই আমরা মনে করি। কারণ আমরা এই ভিডিও থেকে এই শিক্ষাগুলো পেতে পারি, কারণ আপনার সন্তানদেরকে এই ভিডিওটা দেখাতে পারেন। কারণ তারা একই কথাই বলে যে 14 বছর পরে বাবাকে গ্রামের বাড়িতে ফিরিয়েছেন, এই কথার কারণে যে আমরা চাই কিছুটা বাবা যাতে খুশি থাকেন, সে খুশি কিছুটা অর্জন করেন। জানেন যেহেতু 14 বছর যে সময়টা ব্যয় করেছেন সেই ব্যয়টা হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু আমরা কিছুটা সময় আনন্দিত করি বাবাকে, খুশি করি বাবাকে, এটাই তারা কিন্তু বলেছেন। এবং আমরা গ্রামবাসী এখানে সবাই আছেন, কিন্তু তারা কিন্তু কৌশল বিনিময় করে নিচ্ছেন এবং বুক মিলিয়ে নিচ্ছেন। কারণ 14 বছর পরে একজন মানুষের সাথে দেখা এবং বাকিটা সময় বা বাকিটা টাইম। আচ্ছা, আপনার এই গ্রামে আপনার বাড়ি? জি জি। আচ্ছা, দীর্ঘ 14 বছর পরে উনি কিন্তু বাড়ি ফিরলেন এবং এই যে বাবার প্রতি সন্তানদের এত ভালোবাসা, এটা তো আমরা মনে করি শিক্ষণীয় একটা ভিডিও, সবাই দেখা উচিত। জি জি, কারণ গত রাত্রি ওনার ছেলে বলেছেন যে আমার বাবা 14 বছর ব্যয় করেছেন আমাদের পিছনে, আমরা একটু সামান্যতম খুশি করতে চাই। এটা নিয়ে আপনার কি অনুভূতি? জি, আমার অনুভূতি, শ্রাদ্ধভাজন চাচা শানুর আলী দীর্ঘদিন পরে বিদেশ থেকে আইসেন, আর তানোর ছেলে সুলেমান আহমদ জামিল লন্ডন থাকেন, তারার তত্ত্বাবধানে আজকের যে আয়োজন, এবং একটা মেয়ে আছে তানোর সুমা, তারা এই আয়োজন করছে। আজকে তাই হেলিকপ্টারে যেন গ্রাম আইসেন, তারা আয়োজন করছে। আমরা চাই প্রত্যেকটা ফ্যামিলির মাঝে, প্রত্যেকটা ছেলে সন্তানোর যেন পিতা মাতার প্রতি এই ধরনের একটা ভালোবাসা থাকে, এইটাও আমরা সবে চাইরাম। আর তাই দেশ আইসুন দীর্ঘদিন ধরে, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আর আপনারা সিলেট টাইম চ্যানেলকে ধন্যবাদ জানাইরাম, সাতক টু সুনামগঞ্জ চ্যানেলকে ধন্যবাদ জানাইরাম। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আর যেই বিদেশ থেকে আইসুন জনাব শানুর আলী চাচা, থানোর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করলাম, তাই জন্য বাকি জীবন আমরার মাঝে সুস্থ জীবনে কাটাইতে পারেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই জামিল আহমদকে, যিনি কিন্তু এই মুহূর্তে বাবাকে গ্রামে বাড়িতে ফিরালেন। ওনার ছেলের নাম জামিল আহমদ, কুর্শি গ্রামের কৃতি সন্তান। ওনার মেয়ের নাম সুমা বেগম, যিনি লন্ডন থাকেন, জামিল এবং সুমা, এবং একটি মেয়ে ওনার ঢাকায় থাকেন। উনি বাবাকে হেলিকপ্টার করে বাড়িতে নিয়ে এসেছেন এবং আমরা সেই রাজকীয় সম্বর্ধনাতে রয়েছি। আপনারা সর্বোচ্চ শেয়ার করে, এটা বলছি শিক্ষণীয় একটা ভিডিও। আবারও বলছি, বাবার প্রতি এত ভালোবাসা এটা আসলে কল্পনা করা যায় না। শিক্ষণীয় একটা ভিডিও রয়েছে এবং আপনাদেরকে সেটাই বলতে পারি। এবং ধন্যবাদ। এবং যেখানে আমরা দেখেছি আসলে ছাতকের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আজকে সহযোগিতায়, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং যেটা এই মুহূর্তে দেখেছি ছাতক থেকে হয়তো বাইরে এসেছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন আজকের জয়পুর থেকে, ফাঁড়ি থেকে এসেছেন তারা। আমি হয়তো গত 2-3 দিন আগে আমার সার্ভিসের সাথে কথা বলেছিলাম এই বিষয় নিয়ে, তারা কিন্তু এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই প্রবাসী যারা রয়েছেন, এটা একটা শিক্ষণীয় ভিডিও। আপনি ছেলেমেয়েরা যেটা করেছে, ছাতক উপজেলা একটা উদাহরণ থাকবে। কারণ গত রাত্রে আমার সাথে উনি কথা বলেছেন যে 14টা বছর আমার বাবা আমার পিছনে ব্যয় করেছেন। আমি জানি 14 বছরের মূল্যায়ন দিতে পারবো না, তবে কিছুটা সময় আমি খুশি করতে চাই। কারণ সবচেয়ে দামি জিনিস হলো সময়। যেমন আপনার এখন বয়স যদি 50 অথবা 55 থাকে, 60 থাকে, তাহলে হয়তো আমরা 20-25 বছর হয়তো আপনি বাঁচতে পারেন। কারণ আমাদের গড় আয়ু যেটা বলি, যেটা সরকার প্রতি বছরই এটা হিসাব করেন, তো তারা যেটা করেছেন এটাই। আমি রুগীও, আমি অত সুখে আল্লাহ আমার রাখছি। সারাদিন লেটেও ধরিলাম 5 মাস মালিকের লইয়া মাঝও আইতে আইতে আমারও ডিউটি আছিল। আমি যে সুখে আসলাম, আমি বাঁচে পেলা সুখে আসলাম, আনন্দত আসলাম। আমার এক রোগ আইছে, ও এটা মালিকের আগের বা তোর দেশও ডাক্তারি করাইবেন, বুঝছেন। ও আমার বাবার সামনে আইলাম, ওই সকাম দিন যদি আল্লাহ আমার তারা সামনে রাখে, ও সকলের দোয়া চাইলাম, মাফও চাইলাম, বুঝছেন। তার আমাদের দোয়া করতো, বাইবাতে যায় সার আগের আমার মানছে,
সে মনে কোনটা তাকিয়া দেখাতে আমার বাসায় আল্লাহর রাস্তে মাফ দিত আমার। আমরা যেটা বলেছিলাম 14 বছর পরে যে আপনাকে বাড়ি ফিরিয়েছেন রাজকীয় অবস্থা এটা বলা হয়, কারণ একটা বাবা সন্তানের প্রতি যে আশা থাকে, আশা আমি তার আশা পূরণ করছি, বাচ্চা কাচ্চার আশা আমি নিজে না খাইয়া পূরণ করছি, এর ঘর থেকে আমার পূরণ করছে, বুঝছে। অনেক ছেলেরা তো সেই প্রতিদান দেয় না। না এটা শিক্ষণীয় একটা ভিডিও বলছি আপনাদের। আমার ছেলে মেয়ের বিয়া তো না, আমি বিয়া তো না, ভাই তোর বিয়াও ভাই মরছে না আমার, আমি বিয়াত না, ভাই তোর বিয়াত না, আমি বিদেশ, আমার ছেলে মেয়ে বিয়া দিছি, আমিও বিদেশ। আমি তারা সৌদি আরব নিছি লন্ডন থাকিয়া, এর লন্ডন থেকে তারা উমরাত নিছি, আল্লাহ রসুলের বাড়ি আমি তারা লইয়া মারছি, হে দেখছে কোন অবস্থায় তারা শ্যান করছে, বুঝছেন না। ও তার ভিতরে আইছিল বাবার, ও সম্মান মানে বাড়ি খানো পাঠাই দিত, বুঝছেন না কথা, না দেখলে এটা করলো না। আল্লাহ রসুলের বাড়িটা দেখছে আমি কোন জায়গাতে রুজে হইয়া তারা পাইছি, খাবাইছি, বাড়ি গুজর বানাইছিল, লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে। আমার মালিকের ছেলে আমার এয়ারপোর্ট আরে এগুলা তো বাংলাদেশে দেখাইবার হইব, বুঝছেন, কলা সম্মানে আমার রান্না দিছে, আর কোনটা কইবার না। ধন্যবাদ, বুঝছেন। দর্শক আসলে এটা শিক্ষণীয় ভিডিও কেন বলেছি, যে দীর্ঘ 14 বছর পরে বাবাকে রাজকীয় সম্বর্ধনা গ্রামের বাড়িতে, এটা যে সম্বর্ধনা দেওয়া হয়েছে এটা আপনি টাইম লাইনে রাখতে পারেন, কারণ আপনার সন্তানকে এই ভিডিওটা দেখাতে পারেন। কারণ আজকাল আমরা সন্তানরা ভুলে যাই মানুষ হওয়ার পরে, যে মানুষটি আমাদের পিছনে 20 বছর 15 বছর কাজ করলো, নিজে না খেয়ে খাওয়ালো, সে মানুষটিকে আমরা ভুলে যাই বিয়ের পরে। বেশিরভাগ বিয়ের পরেই ঘটনাটি ঘটে। এর জন্য বারবার বলেছি যে আপনি আপনার সন্তানকে ভিডিওটি দেখান। এখন পর্যন্ত ছেলে মেয়েরা যে কিভাবে বাবাকে মনে রেখেছে। আগে ছেলে বিদেশে আসছিল, পালা রুজি করে দিছে, আইয়ার বিয়াও করছে, আনন্দ করছে। বিদেশ গেছে অনেক দেখা যায় কবিলা আরো গুজরা লাগে, তার কাজ নাই, তো বাপে কইব বিয়া করে ফোন নষ্ট হয়েছে ওর বাড়ি দিলার, আর বেচে কর মা বাপের খাবাইলার, ওই দুই মরবার অবস্থা। আমরা যারা আছে আমরা বাপর বাড়ি নাই, বেটিন তো বাপর বাড়ি আছে, আমরা গুছা করে কোনো যাইবার লাগে না, বুঝছে। খালি ছেলে সন্তান যে নিজের বস্তে করতে হইবে, আগে রুজি করতে পারলা মনে দিতে পারে না, তুমি পরিবেশ বুঝতে হবে, বিদেশ রুজি করতে পারে কি না পারে। মা ভাই টেলিফোনে ধরতো না, টাকা না দিলে বউয়ে ধরতো না, এই বিহত করছে না, কত মানুষ হাত লাগিয়ে মরে। ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। রয়েছি চাতকের কুর্শি গ্রামে। আশা করি সবাই ভিডিওটি টাইম লাইনে রাখতে পারেন, এটাই শিক্ষণীয় ভিডিও আমরা মনে করি। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করতে পারেন। বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো এক লাইভ দিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকেন, ৭৭ পেজের সাথে থাকেন। আমরা আছি আপনাদের সাথে 24 ঘন্টা। ধন্যবাদ।